আসসালামু আলাইকুম বন্ধু, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বন্ধু আপনাদের সামনে আমি হাজির হয়েছি বহেরা নিয়ে। বহেরা ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ব্যবহার করা হয়ে থাকে। আমলকি, হর্তকি, বহেরা এই তিনটাকে বলে ত্রিফলা। ত্রিফলা ছাড়া কোনো ওষুধই তৈরি হয় না। তো এটা একক ওষুধ, শুধু বহেরা। বহেরা যদি আপনারা সেবন করতে পারেন, তাহলে যদি বীর্য পাতলা থাকে, বীর্য যদি বাইর হওয়ার টাইমে একটু জ্বালা করে, এবং সহবাসের স্থায়িত্ব যদি কম থাকে, তাহলে আপনাদের এই বহরা সুন্দর কাজ করবে। এই বহরার আপনারা আধা কেজি পরিমাণ সংগ্রহ করবেন। এটা হাতুড় দিয়া বা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে ভাঙবেন। ভেঙে আপনারা যে বহরার খোসাটা নেবেন এবং বিচিটা আলাদা করে ফেলবেন। এই খোসাটা আপনারা শিলপাটায়, হামানদিস্তা বা ব্লেন্ডারে চূর্ণ করবেন। চূর্ণ করে এটারে পরিমাণ মতো ঘি দিয়া এই চূর্ণটা মেখে নেবেন। মেখে নিয়ে তখন ওখানে আপনারা ইচ্ছা করলে মধু মিশ্রণ করতে পারেন বা চিনি মিশ্রণ করতে পারেন। 1 চা চামচ করে সকাল সন্ধ্যা যদি কুসুম গরম দুধের সাথে খেতে পারেন, তাহলে যাবতীয় যৌন সমস্যার সমাধান হবে। যাদের বীর্য পাতলা, সঙ্গমের স্থায়িত্ব কম, নিদ্রাহীনতা, বীর্য বাইর হওয়ার টাইমে একটু জ্বালা করে এবং সঙ্গমের পরবর্তী দিন দুর্বল লাগে, তাদের জন্য এই বহরা খুব সুন্দর কাজ করবে বন্ধু। আবার বহরার বিচি আলাদাভাবে আপনারা সংগ্রহ করতে পারেন। এই বিচি খেলেও ইন্দ্রিয়ের শীতলতা, শারীরিক দুর্বলতা, হার্ট, লিভার, কিডনি, মেরুদণ্ড এগুলা দুর্বলতার কাজ করবে, সঙ্গমের স্থায়িত্ব বৃদ্ধি করবে বন্ধু। ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেন। এভাবে আপনারা চূর্ণ করবেন। চূর্ণ করে আপনারা ঘি দিয়া মেখে নেবেন। যদি আপনাদের ডায়াবেটিস না থাকে, চিনি মিশাবেন, মধু মিশাবেন। সকাল সন্ধ্যা 1 চা চামচ করে আপনারা কুসুম গরম দুধের সাথে সেবন করবেন। আপনাদের যাবতীয় যৌন সমস্যার সমাধান হবে। আসসালাম।